সবই লোকগুলোকে যারা দ্বারা দ্বারা বাড়ায়, যারা সাহায্য চায়, তারাকে যারা সাহায্য দিল। আল্লাহ রাসূল তারপরে বলছেন আর যারা কি করলো, যারা সম রোজা রাখে, যারা এক মাস রোজা রাখে, নফল রোজাগুলো তারা মাঝে মধ্যে রাখতে থাকে আল্লাহর ওই জান্নাতের লোভে। যারা রোজাদার, যারা রোজা রাখে, ওই সমস্ত লোকেরা তারা সেই জান্নাত খানা পাবে, সেই জান্নাত খানা তারা পাবে। আর আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি করতে হবে? আল্লাহ রসুল বললেন, কি বললেন? ওয়াসাল্লু বিল্লাইলি, আর রাতের অন্ধকারে উঠে যায়। ওয়ান্নাসে নিয়ামুন, যখন সমস্ত লোকেরা যখন ঘুমিয়ে যায়, কাজ থেকে চলে আসলো, অফিস থেকে চলে আসলো, আসার পরে লোকেরা যখন ঘুমিয়ে যায় বিছানায়, ওই লোকটা, ওই মানুষটা, ওই সমস্ত লোকেরা সাল্লু বিল্লাইলি, রাত্রে উঠে যায়, এসে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে। আর নামাজ পড়ে তারা কি করে? নামাজের মতো হয়ে বসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, চোখের পানিতে ভাসিয়ে দেয়, আল্লাহকে বলে, আল্লাহর কাছে গুনাহ থেকে যারা মার্জনা চায়, সাল্লু বিল লাইলি ওয়ান নাসি নিয়ামুন, সমস্ত লোক ঘুমিয়ে আছে, কিন্তু সে সময় ওই লোকটা উঠে আল্লাহর কাছে যায়, আল্লাহকে বলে, মসজিদে চলে যায়, বাড়ির মধ্যে হোক আর মসজিদ হোক, যেখানে যায় সেখানে গিয়ে তারা আল্লাহর কাছে, তারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে চায়। আল্লাহ রসুল বলছেন, আমরা জানি 5 দিন রাতের মধ্যে, রাতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হয়, আজান হয় মসজিদে, কিন্তু না 6 ওয়াক্তের আজান হয়। এক সময় আল্লাহ রসুল বলছেন যে যখন এক সময় আজান হয়, যখন রাত্রি যখন শেষের দিকে চলে আসে, 3 ভাগের যখন 2 ভাগ চলে যায়, 1 ভাগ বাকি থাকে, ওই সময় আল্লাহ নিচে আসমানে আসে, নিচে আসমানে নেমে প্রত্যেকটা মানুষের কাছে ঘরে ঘরে চলে যায়, প্রত্যেকটা মানুষের ঘরের দরজাতে যায় আর বলে, ও মানুষ, তুমি ঘুমিয়ে থেকো না, ও আমার বান্দারে, তুমি উঠো, তোমার সময় হয়ে গেছে, আমি আল্লাহ, আমি এসছি। ও বান্দা উঠো, আব্দুল সাত্তার উঠো, আব্দুল গফুর উঠো, তুমি কেন ঘুমিয়ে? তোমার জাহান্নামের ভয় নেই, জান্নাতের আশা নেই, জান্নাত যাওয়ার জন্য তোমার মনোভাব নেই, কেন তুমি এখন ঘুমিয়ে এসছো? আমি আল্লাহ, আমি দুনিয়াতে বিরাজ করছি, আমি দেওয়ার জন্য এসছি, উঠো উঠো। উঠে তুমি 2 রাকাত নামাজ পড়ো, মসজিদে যাও, গিয়ে 2 রাকাত নামাজ পড়ো, আমার কাছে কি প্রয়োজন আছে তোমার, তুমি চাও, আমি দেওয়ার জন্য তৈরি আছি। আল্লাহ রসুল বলছেন, যারা এই কয়েকটা কাজ করবে তাদের জন্য সেই জান্নাত খানা পাবে। বন্ধুরে আমার, আল্লাহ রসুল বলছেন, যারা জান্নাতের অধিকারী হবে, যারা আল্লাহকে যারা ভালোবাসে, নবীকে যারা ভালোবাসবে, যারা নবীর কথা মতো চলবে, আল্লাহর কথা মতো চলবে, তাদের দুনিয়াতে কোনো অভাব হবে না, দুনিয়াতে তাদের শান্তি থাকবে, কোনো অভাব হবে না, তারা দুনিয়াতে সুখে শান্তিতে বাস করবে, এবং মরার পরেও তাদের জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন সেই জান্নাত খানা, যে জান্নাত খানা বাইরে থেকে ভিতর দেখা যাবে, আর ভিতর থেকে বাইরে দেখা যাবে। সাহাবীরা, সমস্ত সাহাবীরা ফেলফেল করে নবীর দিকে তাকিয়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কয়েকটা আমলের কথা যখন বললেন, নবীজির কথা শুনে সমস্ত সাহাবীরা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এই ভালো কথা বলি, লোককে সৎ উপদেশ দিই, তাহলে আমরা পেয়ে যাব জান্নাত? নবী বললেন, হ্যাঁ, পেয়ে যাবে। আর তোমরা যদি এই আমলগুলো করো, রাতে উঠে আল্লাহকে ডাকো, তাহলে তোমাদের খাওয়ারে কোনোদিন অভাব হবে না। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা বলছেন, 2 জন স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে, এমন সময় সকাল হয়ে গেল, কোনো বাড়িতে খাওয়ার নেই, কিছু নাই। তার স্বামী চলে গেল মাঠের দিকে, আর মাঠের দিক থেকে ফিরে আসলো, স্ত্রীকে এসে বলছে, ওগো আমার স্ত্রী, শোনো, আমি যে ক্ষুধা পেয়েছি, এত ক্ষুধা পেয়েছি, খিদা আমাকে এত লেগেছে, তুমি দয়া করে বাড়িতে যদি কিছু থাকে আমাকে খাবার দাও। স্ত্রী বলছেন, স্বামী গো, একটু ধৈর্য ধরো, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমাদের জন্য রুজির ব্যবস্থা করেছেন, সেই রুজি এসে হাজির হয়ে যাবে, তুমি একটু ধৈর্য ধরো। তার স্বামী ঘুমিয়ে গেলেন, আর ঘুমিয়ে যে কিছুক্ষণ পরে যখন ঘুম ভেঙেছেন, আবার বলছে, ও স্ত্রী, আমি যে ঘুমিয়েছিলাম, আমার খিদা আরো বেড়ে গেছে, তুমি দয়া করে আমাকে খেতে দাও। তার স্ত্রী বলছে, ও স্বামী, শোনো, আল্লাহর দয়া এখনো নেমে আসেনি, অবশ্যই নেমে আসবে। আল্লাহ যেটা আমাদের জন্য রুজির ব্যবস্থা করেছেন, সেই রুজি এখনই আসবে, তুমি একটু ধৈর্য ধরো, আল্লাহর নাম স্মরণ করো, আল্লাহর কাছে কিছু চাও। আর তুমি কি করো, জমিনে তুমি সায়র করো, তুমি মাঠের দিকে চলে যাও, আর মাঠ থেকে ফিরে এসো, দেখো আল্লাহর রহমত বর্ষিত হয়ে যাবে। তার স্বামীটা বেরিয়ে চলে গেল মাঠের দিকে,
আর এদিকে তার স্ত্রী উঠে উজু করে আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন গো, তুমি তো বলেছো তুমি রুজির মালিক, তুমি বলেছো যারা দুনিয়াতে আল্লাহকে ডাকে নবীকে ডাকে তাদের খাওয়ার অভাব হবে না, রুজির অভাব হবে না, তারা শান্তিতে বাস করবে। 1-2 বার করে আমার স্বামীকে আমি বলে দিলাম কথা, আল্লাহ তুমি রুজির ব্যবস্থা করো, তুমি রুজির ব্যবস্থা করো, না হলে আমার স্বামীর কাছে আমি হতভম্ব হয়ে যাব। তুমি যে রাজ্জাক, তুমি যে সাত্তার, তুমি যে রুজি দেনেওয়ালা, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি যদি আজকে খাবার না দিয়েছো তাহলে আমি হতভম্ব হয়ে যাব। স্ত্রী এদিকে সেই মহিলা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, এমন সময় দেখছেন কি যেন বাড়তে শব্দ হচ্ছে, তাড়াতাড়ি করে নামাজ শেষ করে দিয়ে হাতটা নামিয়ে দিয়ে বাইরে গিয়ে দেখছে তার বাড়তে একটা চাক্কি ছিল, যেগুলো আগে জাতা বলতো, দেখছে জাতাটা ঘুরতে আসে, নিজের মনে ঘুরছে আর চতুর্দিকে যেন আটাগুলো বেরিয়ে চলে আসছে। সেই মহিলা, আবু হুরায়রা বলছেন যে সেই মহিলা যখন নামাজ শেষ করে যেমন বাইরের দিকে এসছে, দেখছে যেখানে জাতাটা তার ছিল সেই চাক্কিটা ঘুরতে আছে আর চতুর্দিক থেকে আটা বেরিয়ে আসছে। আর ওই মুহূর্তে তার স্বামী চলে আসছে মাঠের দিক থেকে, স্বামীকে বলছে, ওগো স্বামী দেখো আল্লাহর দয়া নেমেছে, আল্লাহর দয়া বর্ষিত হয়ে গেছে, দেখো দেখো এখন দেখো এই যে আটা শুরু হয়ে গেছে আল্লাহর তরফ থেকে, চলো তাড়াতাড়ি করে আমরা আটাগুলো নিই আর আটাগুলো নিয়ে আমরা রুটি তৈরি করি। হতভাবা তারা 2 জন স্বামী স্ত্রী মিলে কি করলো, জাতাটাকে চাক্কিটাকে ধরে নিল আর চাক্কিটা ধরে নিয়ে আটাগুলো ছুটে নিল, নিয়ে চলে আসলো। আসার পর রুটি তৈরি করলো। যখন সকাল হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওই 2 জন সাহাবী তার তার স্বামী আল্লাহ রাসূলের কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ গো, আজকে রাত্রে আশ্চর্য একটা ঘটনা ঘটেছে। বলছে কি হয়েছে? বলছে আমার বাড়ি যেটা চাক্কি ছিল হঠাৎ করে ঘুরতে আরম্ভ করেছে, আর আমরা দেখলাম চতুর্দিক থেকে মানুষ নাই, জন নেই, কিছুই নেই, চাক্কি ঘুরছে আর চতুর্দিকে আটা পড়তে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি কি করলে? বলছে আমরা যে চাক্কিটাকে ধরে নিয়েছি, ধরে না পরে আটাগুলো আমরা বের করে নিলাম। আল্লাহ রাসূল বলছেন, হায় হায় কি করেছো তোমরা, যদি আজকে সেই চাক্কিটা না ধরতে, চাক্কিটা ঘুরতেই থাকতো, তোমরা আটাগুলো টানতেই থাকতে, মদিনার যত লোক ছিল সমস্ত লোকে খেয়ে যেত, কিয়ামত পর্যন্ত চাক্কি ঘুরতেই থাকতো। আল্লাহর দয়া তোমার বাড়িতে বর্ষিত হয়েছিল, তুমি কেন চাক্কিটা ধরেছো বাবা? যদি চাক্কিটা না ধরতে কিয়ামত পর্যন্ত এই মদিনার লোকেরা খেতেই থাকতো। আল্লাহ রাসূল বলছেন যারা আল্লাহ ভক্ত হয়ে যাবে, আল্লাহর পথে যারা দান করবে, আল্লাহর পথে সৎ কথা বলবে, যারা নামাজ পড়বে, যারা রোজা রাখবে, যারা মানুষকে কটু কথা বলবে না, নবী বলছেন তাদের জন্য দুনিয়াতে শান্তি হবে এবং আল্লাহর তরফ থেকে তাদের জন্য রুজি নেমে আসবে। আল্লাহর তরফ থেকে যদি আল্লাহ আমাকে না দেয়, যদি আমার শরীর ঠিক না থাকে, আমি অসুস্থ হয়ে যাই, তাহলে আমার খাওয়ার জোগাড় করতে পারবো না, কোথাও কাজকর্ম করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন সব থেকে বড় নিয়ামত হলো মানুষের স্বাস্থ্য ভালো থাকা, শরীরটা ভালো থাকা। যে শরীরটা আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন, এই শরীরটা যদি ভালো থাকে পাহাড় কেটে দিবে মানুষ। এই শরীর ভালো থাকলে ব্যবসা করবে, এই শরীর ভালো থাকলে অফিসে যাবে, এই শরীর ভালো থাকলে বিভিন্ন কাজকর্ম করে তার রুজির ব্যবস্থা করবে। আর যদি শরীর ভালো না থাকে, শরীর ভালো না থাকলে কিছু কর্ম করতে পারবে না, সমস্ত দিকে ধস নেমে আসবে আর একের পর এক তার অসুস্থ ছুটবে না, তাকে কুলাবে না। তার জন্য আল্লাহ রাসূল বলেছেন তুমি স্বাস্থ্যের দিকে তাকাও, তোমার জীবনের দিকে তাকাও।